হ্যালো, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা আজকে থেকে পলিটিক্স ছাড়া যে কোনো বিষয়ে কমেন্টে বলতে পারো যে ভাই এই টপিকে একটু কথা বলো। তো আমি আমার ওই টপিকের উপর যে থট প্রসেসটা আছে ওটা শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে থেকে আমি একটা টপিকে পড়াশোনা শুরু করতেছি এবং এই টপিকে আগামী 5 বছর পড়াশোনা সব কিছুই তুমি জানতে পারো আস্তে ধীরে। আর আমার যখন বোরিং লাগে আমার সাথে হয়ে যাচ্ছে মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং আর এনিমি। আর আমার অনেকগুলো ভিডিওতে স্কুল লাইফ আর কলেজ লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। স্কুল লাইফের এক্সপিরিয়েন্সটা মোটামুটি গেলেও কলেজ লাইফটা আমার গেছে পুরো নরক যন্ত্রণার মধ্য দিয়ে। নরক বা যাহার নাম যাই বলো তুমি, মানে যতটুক পেইন বলতে পারো আমারে এতটুক পেইন দিছে স্যাররা, শুধু আমারে না আমার সাথে সবাইকে। আমি কী বলবো, কলেজ লাইফটা এরকম, কিছু করার নেই। আমি অনেক খুশি যে আমার কলেজ লাইফ শেষ হয়েছে, এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে ফাইনালি। 4.67-এর মতো আসছিল, 5 পাইনি। আমি জানি মোটামুটি রেজাল্ট ওকে। আমি অনেক খুশি যে আমাকে এখন আর গণিত আর ফিজিক্স পড়তে হবে না। আমি ইংরেজি আর জীববিজ্ঞান ভালো পারলেও, ইংরেজি জীববিজ্ঞান রসায়ন ভালো পারলেও গণিত আর ফিজিক্স এই দুইটা টপিক আমার এমন চালাইছে, আমি গণিত মুখস্থ করে করে গিয়ে পরীক্ষা দিতাম, ফিজিক্স সেম, কিছুই বুঝতাম না সেরকম, আর খালি স্যার বদলাইতাম। মানে আসলে কলেজ লাইফটা তোমার স্যারের উপর নির্ভর করে। তুমি যদি ভালো স্যার পাও, যেমন আমি রসায়ন আর জীববিজ্ঞানে 2জন ভালো স্যার পেয়েছিলাম, কিন্তু ফিজিক্স আর গণিত এই দুইটা টপিকে খালি স্যার বদলাইছি এবং শেষের সময় শেষ হয়ে গেছে, খাইছি মারা। আর একদল মানুষ বলবে যে 2024 সাল অটোপাস। আরে ভাই, প্রিপারেশন সবগুলা পরীক্ষা নিতে হয়েছে এবং আইসিটি আর ফিজিক্স পরীক্ষা দিতে হয়েছে। যারা আইসিটি আর ফিজিক্সে ফেল করছে তারা ফেল, আর যারা আইসিটি আর ফিজিক্সে পাস করছে তারা অন্যগুলা তো এমনিও পাস করবে। আর তুমি একটু দেখো গিয়া আইসিটির পরীক্ষার প্রশ্নটা 2024 সালে অনেক হার্ড হয়েছিল। তো বুঝতে পারতেছো আমরা অটোপাস বলে লাভ নেই ভাই, ফিজিক্স পরীক্ষা দিতে হয়েছে আমাদের। তোমাদের মধ্যে যারা এই ভিডিওর এতটুকু পর্যন্ত আসছো তাদের জন্য বাকি ভিডিওটুকু তো দেখো। উচিত হইতেছে প্রথমে ওষুধ না খায়া একজন ফিজিওথেরাপিস্টের কাছে যায় তোমার শরীরে কোথাও ব্যথা থাকলে ওইটার চিকিৎসা করা। কিন্তু এখন বর্তমানে এমন হয়েছে, তোমার শরীরে ব্যথা আছে, তুমি ওষুধ খাবা এবং তুমি ব্যথা থেকে মুক্তি পাবা। তারপর আবার ব্যথা হইলে তুমি ওই ডোজে কাজ হবে না, ওর থেকে বেশি ডোজ খাইতে হয় এবং এক পর্যায়ে এমন হয় যে আর ওষুধে কাজ হয় না। তো তখন মানুষ ফিজিওথেরাপিস্টের কাছে যায় যখন ওষুধে আর কাজ হয় না। তো আজকে থেকে আগামী 5 বছর আমি এই টপিকে পড়াশোনা করব এবং একটা লাইসেন্স পাবো। যে লাইসেন্সটা পাওয়ার পর আমি মনে করো আমার বাসার নিচে হোক বা দুবাই হোক বা আমেরিকা হোক বা বাংলাদেশে হোক, একটা চেম্বার দিয়ে বসতে পারবো। এটা আমার একটা স্বপ্ন। চেম্বারের জন্য মেশিন কিনতে হবে, অনেক কিছু করতে হবে, আর পড়াশোনা অনেক কঠিন এই টপিকে। কিন্তু আমি খুশি যে আমার গণিত আর ফিজিক্স পড়তে হবে না। তো হয়তো ফিউচারে আমি তোমার ব্যথা কমানোর কাজে লাগতে পারি। আর আমার ইউটিউবের ভিডিও দেখো, তোমার জন্য তো স্পেশাল ছাড় হবে। কথা হইতেছে আগামী 4-5 বছর আমি কি করবো সব কিছু একটা ডকুমেন্টারি হবে, মানে ডকুমেন্ট হবে ইউটিউবের উপরে, এবং তোমরা এনজয় করো। আর নিশ্চিন্তে মোবাইল টিপতে থাকো, কম্পিউটার টিপতে থাকো, কোমরের ব্যথা বাড়াও, কাঁধের ব্যথা বাড়াও, ঘাড়ের ব্যথা বাড়াও, আমি তো আছি, চিল।